Hey guys, good morning. Welcome back to episode 6. তো আজকের এই হোটেল রাজগির ইন্টারন্যাশনাল থেকে লিভ করছি। আজকের অন্তিম দিন এখান থেকে এবার যাব ডাইরেক্ট সাসারাম রিসেপশন। আর এমনি টাইপের হোটেল আমাদের রিসেপশনে ভাই আছে, অনেক হেল্পফুল, অনেক হেল্প করে। ঠিক আছে, তোমাদের লোকেশনটা বলে দাও। होटल होटल यहाँ से राजगीर स्टेशन से 1 किलोमीटर। मतलब रेलवे स्टेशन से होटल 1 किलोमीटर। 1 किलोमीटर। बस स्टैंड से ½ किलोमीटर। एंड ऑल द लोकेशन ऑफ जो घूमने का एरिया है सब यहाँ से नज़दीक ही भी है। मेन लोकेशन पे होटल है हमारा। हाँ, ये तो पता है क्योंकि मस्ट कल हम विजिट लोग करें यहाँ। हाँ, हम लोग गए थे घूमने तो बहुत नज़दीक है। हर মানে সব যে কটা সাইট সিং যাবে না কেন অনেক কাছে সব। ঠিক আছে, তোমরা ওয়াকিং ডিস্টেন্সেও কভার করতে পারবে। দেখালাম এর আগের দিন, সেই রুমের চার্জেস নিয়েছিল 1000 পার ডে। অবভিয়াসলি আজ এখন সিজন বলে, তো এমনিতে রুম স্টার্টিং কত থেকে আছে? रूम स्टार्टिंग इज 1200 से स्टार्टिंग है। हमारे पास 2500 2800 तक लग्जरी रूम भी है। তো আমার ব্লগ দেখে এলে ডিসকাউন্ট কিছু থাকবে কি স্পেশাল? मिल जाएगा जरूर। नाम लीजिएगा इनका, जरूर मिलेगा একদম। তো তোমরা এলে বলবে অ্যাডভেঞ্চার বং রাইডার চ্যানেল দেখে এসছি, তো স্পেশাল ডিসকাউন্ট নিশ্চয়ই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। जाएंगे गया को बाईपास करके निकल जाएंगे ससाराम। नहीं, हम जा रहे वो पीठ जो है ना तारा माता का ससाराम में 91 पीठ। हाँ, तारा चंडी एकदम ससाराम, वो रेलवे स्टेशन से थोड़ा दूर 51 पीठ जो है तारा माता का, तो उसमें से एक पीठ वहाँ पर है। तो गाइस बाइक पूरा रेडी, वार्म अप डन। अब मेरा एडवेंचर बोंग राइडर, नहीं सर्च कीजिए ना एडवेंचर बोंग राइडर। थैंक यू थैंक यू थैंक यू, नाइस टू मीट। जय श्री राम, जय माता दी, जय बजरंग बली। लेट्स गो। তো অনেকজন অ্যাপ্রিসিয়েট করছে আমাদের, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাইডটাকে ছোটোভাবে নিও না তোমরা। যাও, বাইরে বেরাও, ঘোরো, রাইড করো, এটাই তো জীবন। এমটি ইজ আ লেজেন্ডারি বাইক, সিরিয়াসলি। এই যা বাইক, আমি এই বাইকে অফরোড থেকে আরম্ভ করে অনরোড, ক্রুজ 90-100 ইটস মাখন এই বাইকে। আর আর ফুল লোডেড আমার গাড়ি, মানে এমটির পারফরমেন্স এখনো অবধি রিমার্কেবল। গ্রামের হাট। আমাদের হোটেল জনতা ডিলাক্স, তো এখানেই আমি রুম নিয়েছি নিচে গ্রাউন্ডে, কারণ এত লাগেজ নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট। তো এর জন্য গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি, আর আজকের বাসস্থান এটাই।
হোটেল জনতা ডিলাক্স। ঠিক আছে, রুমে যাই, একটু ফ্রেশ হই, তারপর আবার দেখা করছি। An hour later. তো আমরা এসেছিলাম মা তারাচণ্ডী মন্দিরে, যেটাকে বলা হয় আমাদের 51টা পীঠের মধ্যে একটা পীঠ। তো এখানে মন্দির, হচ্ছে মন্দির, আর মাইক কানেক্ট নেই বলে এমনি আওয়াজটা আসছে। তো ঠিক আছে, মানে কথিত আছে মায়ের 51টা পীঠ, তার মধ্যে আজকের এসছি সাসারামে সেই মায়ের 51টা পীঠের মধ্যে একটা পীঠে দর্শনের জন্য, মা তারাচণ্ডী মন্দির, যেটা হচ্ছে এটা 6:30 পুজো দিতে এসেছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব হোটেলের দিকে। Tomorrow. হে গাইস, গুড মর্নিং ফ্রম সাসারাম। এই হচ্ছে লোকেশন আর আজকের ওয়েদার। চলো বাকি ডিটেলসটা মোটো ব্লগিং সেটআপে হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার বং রাইডার। তো আমার গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, মানে ওয়ার্ম আপ চলছে। আর এটা হচ্ছে আজকের হোটেল জনতা ডিলাক্স। মানে কাল রাতে আমরা, কালকের দুপুরবেলা আমরা হোটেলে চেক ইন করেছিলাম, হোটেল জনতা ডিলাক্স। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। সাসারাম, হ্যাঁ আধার। তো কেউ যদি মাজারকুন্ড আসো, তাহলে এখানে চেক পয়েন্টে আগে রেজিস্টার করতে হবে, তারপরে এর ভেতরে এন্ট্রি হবে। তো গাইজ, অ্যাডভেঞ্চার ইজ বিগিন। আয় অ্যাডভেঞ্চার করতে আয়। কোথায় আছি আমরা? চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে মানঝারকুন্ড। দেখো জাস্ট ভিউ। এখান থেকেই বর্ষার সময় জলে জল পুরো এই নিচে। এটা হচ্ছে ভিউ মানঝারকুন্ড। এখান থেকে এত জল থাকে বর্ষায়, এত জল থাকে, মানে এখানে দাঁড়ানোর জায়গা নেই, পুরো ডুবে যায়।
তোমরা যদি পারো তো কখনো বর্ষার সময় এসো। গাইজ মাঝার কোনকে টাটা বাই বাই বলার সময় চলে এসছে, তো এরপর যাব তুতলা ভবানী। अच्छा एक चीज़ पूछना था, वहाँ पे मैंने देखा एक वो पिंजरा टाइप का, वो किस चीज़ का मतलब? तेंदुआ बाघ पकड़ने, तो यहाँ पे है क्या? ये तेंदुआ बाघ दोनों शेर कहाँ कहाँ मतलब देखा गया है इसको? कहाँ कहाँ पैरा कोचस में, मतलब ये रोड के या फिर ये पहाड़ी में है वो কোথাও না কোথাও সে লুকিয়ে আছে বা আছে। এইটা হচ্ছে সেই পিঞ্জরা, মানে যেটাতে শিকার করে আর কি তেন্দুয়া। অনেক দিন ইউজ হয়নি, এখানে একটা আছে মানে আরও আছে, যখন দরকার পড়ে ইউজ করে। তো দেখে নাও, বাঘ তেন্দুয়া সব আছে, সব বি কেয়ারফুল, ভুল ভালভাবে জঙ্গলের এদিক ওদিক যাবে না। যদি তোমরা এখানে আসো তো ভুল ভালভাবে কেউ জঙ্গলের ভেতর অচেনা জায়গার মধ্যে ঢুকবে না। আমার শুধু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, পারলে কমেন্টও করে যাও। তোমরা আরামসে বসে বসে ভিডিও দেখো, ভিউটা এনজয় করো। নাকি 4টে স্টিম মোমো দিয়েছে আর 4টে ফ্রাই মোমো দিয়েছে, আর মোমোগুলো এইরকম সাইজ। তাহলে মোমো এখানের মোমো স্পেশাল এই 10 টাকায় 4 পিস করে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ফ্রম তুতলা ভবানী। এটা হচ্ছে তুতলা ভবানী গেট, পাহাড়। আর অ্যাকচুয়ালি এখানে কোনো আউটসাইডের গাড়ি অ্যালাউড নেই, এখানে অনলি গভর্নমেন্টের কিছু ই রিক্সা চলে, সেগুলো করেই তোমাদের ট্রাভেল করতে হবে। আর তাছাড়া যদি তোমরা হেঁটে যাও, হেঁটেও যেতে পারবে। 10 টাকা করে পার হেড নেয়। আর এখানে সাফারিও আছে। ই রিক্সায় উঠে গেছি, এখানে হচ্ছে 10 টাকা করে পার হেড নেয়। তো তোমরাও চাইলে, ওখানে আরেকটা সাফারির গাড়ি ছিল, ওখানে পার হেড 100 রুপিস করে, সে মন্দির অব্দি যাবে, সাফারির গাড়িতে করে যেতে পারবে। ওইটা নেয় 100 টাকা করে, আর এই ই রিক্সা নেয় 10 টাকা করে পার হেড। গাইজ ওয়েলকাম ফ্রম তুতলা ভবানী। হ্যাঁ গাইজ, এই হচ্ছে তুতলা ভবানী। এই ওয়াটারফলটা এখন শুকিয়ে গেছে, কিন্তু বর্ষার সময় এখানে প্রচণ্ড পরিমাণ জল থাকে, না দেখলে বিশ্বাস করতে পারবে না।
আর তোমরা অবশ্যই বর্ষার সময় আসা ট্রাই করো এখানে। এদিকে হচ্ছে গিয়ে মন্দির আছে, আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে 5 টাকা করে পার হেড টিকিট নেয় মন্দির অবধি যাওয়ার জন্য। এই যে ব্রিজটা আছে, এই পুরো সাসপেনশন ব্রিজের মতো এখানে। এইটাই হচ্ছে সেই তুতলা ভবানী ওয়াটারফল, যেটা পেছনে দেখতে পাচ্ছ। জলের পরিমাণ খুবই কম, আগেই বলেছি। তো পুজো দেব, দিয়ে তারপর আবার রিটার্ন। এখানে বর্ষার সময় যা জল থাকে, তোমরা দাঁড়াতে পারবে না, পুরো ভিজে যাবে, এখানে অবধি জল আসে। হচ্ছে তুতলা ভবানী মন্দির, অনেকবার বলছি, তার কারণ আমি খুব এক্সাইটেড এই ভিউ দেখে। কি সুন্দর। দেখে ক্যামেরা দেখে বাঁদরের খুব উৎপাত এখানে, ক্যামেরা পুরো টাইট করে। বর্ষার সময় এখানে দাঁড়াতে পারবে না। ওয়াটারফলটা শুকিয়ে গেছে বন্ধুরা। আসতে काटेगा नहीं ना? ওই দেখ ওইখানে মুড়িটার প্যাকেটটা নিয়ে গিয়ে খাচ্ছে। উপরে ও একা ধরে নিয়ে খাচ্ছে, দেখ না, ও আবার পালিয়ে যাচ্ছে।
ঠিক আছে, এই গেটের সামনেই এই ভাইয়ের দোকান আছে, আর এখানেই ও বাইক পার্কিং করে রেখে দিয়েছি আমি, এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। এই ভাইয়ের দোকান একদম প্রথম দিকেই পড়বে, এই দিক থেকে এলে প্রথম দিকেই পড়বে, ভালো করে মুখটা দেখে নাও। হ্যাঁ, তোমার नाम क्या है तुम्हारा? मेरा विवेक कुमार नाम पड़ेगा। বিবেক কুমার নাম। তো প্রসাদি ওয়াসাদি कुछ लेना है, মানে যদি কিছু নাও তোমরা তো এখান থেকে কন্ট্যাক্ট করো, এখানে এসো, ভালো ট্রাস্টেড। ঠিক আছে, আরও অনেক ইনফরমেশনও পেয়ে যাবে, সমস্যা নেই সেইটা নিয়ে।